আজকে আমার নাইট ডিউটি, ফলো আপ শেষ করেছি। আমাদের কনসালটেন্ট স্যার এসেছেন, এসে রাউন্ড দিয়েছেন। কিন্তু ওয়ার্ডে যখন বসেছিলাম পেশেন্টদের মাঝখানে, তখন আমি চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। মানে বিগত সময়ের মধ্যে এতগুলো শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে। শুধু মেয়ে শিশু নয়, ছেলে শিশুরাও কিন্তু এই ধরনের নারকীয় পৈশাচিকতা থেকে রেহাই পায়নি। এই ঘটনাটা আপনারা আজকে সবাই দেখেছেন। রামিসাকে কিভাবে বিকৃত যৌনাকাঙ্ক্ষা মিটিয়ে তার মাথা থেকে ধর আলাদা করে ফেলা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এবং আমি এমন নিউজও দেখছি যে একটা মেয়েকে ধর্ষণ করেছে যেই ধর্ষক, সে অলরেডি ছাড়া পেয়ে গেছে। এরকম 2015-16 সালের একটা আলোড়ন তোলা ঘটনা ছিল ওইটা। এবং মেয়েটা এখনও ইউরিনারি ইনকন্টিনেন্স অর্থাৎ প্রস্রাবের সমস্যা, প্রস্রাব ঝরা, এই জাতীয় সমস্যাগুলোতে ভুগছে। এবং এটা 2015-16 সালের ঘটনা। আমার এক্সাক্ট নামটা মনে নেই মেয়ে, কিন্তু এখন তার ওই ধর্ষককেও সে সামনে দেখছে এবং সে জাস্ট বেঁচে থাকার জন্য বেঁচে থাকা এই ধরনের একটা লাইফ লিড করছে। তার মানে এতবার সে রেপড হয়েছে ওই লোকের কাছে এবং সে বেঁচে ফিরেছে ঠিকই, কিন্তু সে আসলে বেঁচে থাকার জন্যই বেঁচে আছে। এই জিনিসগুলো আমাকে সবসময় খুব বেশি ভোগায়, খুব কষ্ট দেয়। আসলে বাংলাদেশে জন্মেছি, ব্যাকটাচ পাইনি এমন কোনো মেয়ে কিন্তু পৃথিবীতে নেই। টিচার থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে, বা বাইরের একটা মানুষ থেকে শুরু করে, কার কাছে না মেয়েরা ব্যাকটাচড হয়েছে? খুব কম মেয়েই আছে আলহামদুলিল্লাহ যারা এটা থেকে এখন পর্যন্ত সেফ আছেন। মানে তাদেরকে তাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, এবং আমি চাই যে তারা যাতে সবসময় সেফ থাকে। আমার কাছে মনে হয় যে একটা সামান্য স্পর্শই না যথেষ্ট। সপ্তাহখানেক ধরে, অনেক বছর পরেও এই জিনিসগুলো এক সপ্তাহ, এক মাস, 1 বছর, 10 বছর এগুলো না দিনের পর দিন মানুষকে ভোগায়। মানুষ কিন্তু এই জিনিসগুলো ভোলে না, একটা ব্যাড টাচ বা একটা ব্যাড জিনিস। এবং ব্যাড টাচকারী যদি একজন আত্মীয় স্বজন হয়ে থাকে, তাহলে তো সেটা ভোলা ভীষণ কঠিন ব্যাপার। একটা ব্যাড টাচই আমরা ভুলতে পারি না সহজে। আর একটা মেয়ে, তাকে প্রথমে রেপ করা হয়েছে এবং তারপর তাকে এইভাবে তার গলাটা কেটে তাকে মেরে ফেলা হয়েছে। এবং একটা বাবা, সে কতটা কষ্ট না পেলে সে এই কথাটা বলে যে আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না, আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই, এটা বড়জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আমার আসলে আজকে যে ঘটনাটা ঘটেছে, মৃত রামিসার বাবার কথা, এবং আমার নিজের একটা মেয়ে আছে, আমার মেয়েটার বয়স 3 বছর হবে কিছুদিন পর। আমার না আসলে কিছু বলারই নেই। আমার এতটা কষ্ট আমাকে ঘিরে ধরেছে, এবং রামিসার চোখগুলো যখন দেখছি আমার মনে হচ্ছে মার্লিনের চোখগুলো আমার সামনে, মনে হচ্ছে সেই একই রকম চোখ। মেয়েটার সব রেজাল্ট খুব ভালো ছিল, মাত্র ক্লাস 2তে পড়তো, ক্লাসে সবসময় ফার্স্ট সেকেন্ড হতো। কত স্বপ্ন দেখেছিল, হয়তো সে বেঁচে থাকলে একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন জাজ, একজন ব্যারিস্টার, একজন বিজ্ঞানী, যে কোনো কিছু হতে পারতো, কিন্তু আজকে সে পৃথিবীতে নেই। আমার কথাবার্তাগুলো খুব এলোমেলো হয়ে গেছে, এবং আমি এমন কোনো বড় ইউটিউবার না, কিন্তু তবুও আমি এই দাবি জানিয়ে রাখতে চাই যে এই ভদ্রলোক যে কথা বলেছে, আমাদের সরকার কি পারে না এটা মিথ্যা প্রমাণ করতে? এর শাস্তি যদি কোর্টে না হয়, তাহলে একে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হোক। নাহলে এর শাস্তি হবে, এই কখনো কোর্টের শাস্তি পেতে জামিন পেয়ে যাবে কবে, এটা কিন্তু আমরা জানি না, আমরা চাই না। সে কিন্তু ক্রনিক একজন অপরাধী, এর আগেও সে এই ধরনের কাজ করেছে। আমরা চাই না এরকম আবার হোক। এই ধরনের অপরাধীদের আমাদের হাতে তুলে দেওয়া হোক, এবং তাদেরকে গণপিটুনি দেওয়া হোক, তাদেরকে জনতার হাতেই শাস্তিটা দেওয়া হোক। আমি সেটাই চাই। আমি এই আইন আসলে বিশ্বাস করি না। আমি চাই তার বিচার সাধারণ মানুষই করুক।
আমি চাই না কোনো কোর্টের আঙিনায় বিচার হোক। আমি আর সহ্য করতে পারছি না। সবাই দোয়া করবে, আমি আল্লাহর কাছে এটা দোয়া করি এই ধরনের ঘটনা যাতে তার না ঘটে। আমারই এত কষ্ট হচ্ছে, না জানি এই বাচ্চাটাকে আমি চিনি না, জানি না, কিন্তু ওর বাবা মা জানি কেমন লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।